এবার একটি সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাবো, অর্থাৎ ঘটনার দিন যেদিন আরজি করে চিকিৎসক পড়ুয়াকে নৃশংসভাবে খুন করা হয়েছিল সেই দিন রাতে ওই ধৃত সঞ্জয় রায়কে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজ। এবং সিসিটিভি ফুটেজ কলকাতা টিভির হাতে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আরজি করে সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়, ঘটনার রাতে সিসিটিভি ফুটেজ এবং সেই সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে দেখা যাচ্ছে চারতলার সেমিনার হলের বাইরে সঞ্জয়ের ছবি। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ। আরজি করে সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায় এবং ঘটনার দিন যেদিন আরজি করের পড়ুয়া চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল, ইতিমধ্যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঞ্জয় রায়, সেই সিসিটিভি ফুটেজে তাকেই দেখা যাচ্ছে চারতলার সেমিনার হলের বাইরে। এই সঞ্জয় রায়, কলকাতা টিভির হাতে সিসিটিভি ফুটেজ। আরজি করে সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায় দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই সঞ্জয় রায় দেখা যাচ্ছে তাকে এই সিসিটিভি ফুটেজে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। চারতলার সেমিনার হলের বাইরে দেখা যাচ্ছে সঞ্জয় রায়কে, এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ কলকাতা টিভির হাতে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে আরজি করের ঘটনায়। একমাত্র গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে, তার পলিগ্রাফ টেস্টও করা হবে এবং সেই সঞ্জয় রায়কে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে ঘটনার দিন রাতে চারতলার সেমিনার হলের বাইরে রয়েছে এই সঞ্জয় রায়। আরজি করে সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ কলকাতা টিভির হাতে। আবারও কথা বলবো রিয়ার সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেমনটা দেখা যাচ্ছে এবার ঘটনার দিন রাতে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সঞ্জয় রায়কে। একদমই জুহিতা, তুমি যদি এই সিসিটিভি ফুটেজটা একটু আমাদের জুম করে দেখানো হয়, সেখানে কিন্তু তুমি কার্যত পরিষ্কার দেখতে পাবে যে সেমিনার হলের পাশের যে রুম যেটার কথা বলা হয়েছিল এবং যেটা চর্চায় এসেছিল যে সেই রুম কেন ভাঙা হচ্ছে, তাহলে কি এভিডেন্স ট্যাম্পার করার জন্য সেই রুম ভাঙা হচ্ছে। ইতিমধ্যেই সেই রুমের সামনেই ছবি কিন্তু স্পষ্ট হচ্ছে এবং ঘটনার দিনের এই ছবি, যে ছবি আমরা ইতিমধ্যেই আমাদের কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায় কলকাতা পুলিশের হাতে ধৃত এবং তারপরেই সেই তদন্তভার চলে যায় সিবিআই এর কাছে এবং ইতিমধ্যেই তার 14 দিন কাস্টাডি শেষ করে আজকে তাকে জেসিতে পাঠানো হয়েছে এবং 6 সেপ্টেম্বর অবধি জেসিতে থাকবে এই সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায় যেই নক্কারজনক ঘটনা ঘটিয়েছিল 8 তারিখে রাতে, যেই নক্কারজনক ঘটনা ঘটেছিল এবং একাধিকবার তার যে এই আরজি করে যাওয়া, সেই দিনকেও একাধিকবার প্রায় 4 বার সে আরজি করে গিয়েছিল, একবার ট্রমা কেয়ার, একবার এমার্জেন্সি। এবং সেই সময়কার এই সিসিটিভি ফুটেজ এবং যে ছবি আমরা দেখাচ্ছি সেটা কিন্তু মূলত 4th ফ্লোরের ছবি, যেখানেই সেমিনার হল রয়েছে, অর্থাৎ 3rd ফ্লোরে, মাফ করবে, 3rd ফ্লোর অর্থাৎ 4 তলার ছবি, যেখানে সেমিনার হল রয়েছে এবং যার কিছুটা পাশেই এই ভাঙা রুম রয়েছে, যেখানের ভাঙা চিত্রটাও দেখা যাচ্ছে এবং ঠিক তার পাশেই সঞ্জয় রায়, তাকে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট সঞ্জয় রায় তাকে কিন্তু দেখা যাচ্ছে এই ছবিতে। এবং যেখানে যেটা আমরা দেখেছিলাম যে বারংবার একাধিক তথ্য উঠে এসেছিল যে এই ঘটনায় একজন জড়িত নাকি একাধিক জড়িত, এবং যেটা কলকাতা পুলিশকে দেখা গিয়েছিল যে তারা দ্রুত তাদের যে তদন্ত এবং সেই তদন্ত কয়েক ঘন্টার মধ্যে তদন্ত করেই তারা বলেছিল যে সঞ্জয় রায় এই রেপ অ্যান্ড মার্ডারের সঙ্গে যুক্ত, সঞ্জয় রায় এবং এই নক্কারজনক ঘটনা সঞ্জয় রায়ই ঘটিয়েছে। এবং তারপর থেকে যেটা তোলপাড় হচ্ছে যে এর পেছনে আর কেউ রয়েছে কিনা, সঞ্জয় ছাড়া আর কেউ রয়েছে কিনা। এবং এই যে ডিটেক্ট করা কেস যে ডিটেক্ট হয়েছে সেটা যে সিসিটিভি দেখে হয়েছে এবং তারপরে যে ব্লুটুথ, এই ছবিতে কিন্তু কার্যত পরিষ্কার। এবং এই সিসিটিভি যদি তুমি একটু পরিষ্কার ভাবে দেখো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইটা কিন্তু কার্যত বেরোনার ছবি বলেই মনে করা হচ্ছে বা ঢোকার ছবি বলে, কারণ এখানে কিন্তু খুব স্পষ্টভাবে দেখলে যেটা মনে হচ্ছে যে এর গলায় যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, কিন্তু তাও যেটা স্পষ্ট করে দেখলে মনে করা হচ্ছে যে ব্লুটুথ হেডফোন ছিল, সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এটা ঢোকার সময়ের ছবি, অর্থাৎ সেমিনার হলে যখন ঢুকেছিল সঞ্জয় রায় সেই সময়ের ছবি।
এই ছবিটা, এবং এখান থেকে কিন্তু কার্যত পরিষ্কার হচ্ছে যে সঞ্জয় রায় সেই দিনকে এই ঘটনাস্থলে ছিল, এই বিষয়টা কিন্তু কার্যত পরিষ্কার হচ্ছে। এবং যে দুটো সূত্র ধরে কলকাতা পুলিশ এই সঞ্জয় রায়কে কয়েক ঘন্টার মধ্যে ধরেছিল, একটি হচ্ছে ব্লুটুথ হেডফোন যেটা অটো কানেক্ট নিয়েছিল, এবং সেকেন্ড হচ্ছে সিসিটিভি ফুটেজ, কারণ সিসিটিভি ফুটেজ সেই মুহূর্তে এক নম্বর হাতিয়ার ছিল কলকাতা পুলিশের কাছে, যে এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা যখন একাধিক বিষয় তারা যখন চেক করছিল যে কারা কারা সেই থার্ড ফ্লোরে গিয়েছিল বা চারতলায় গিয়েছিল, সেই সময় কিন্তু একাধিক যারা পেশেন্ট পার্টি রয়েছে তাদেরকে সেই সিসিটিভি ফুটেজে দেখা যায়, এবং একাধিক ডাক্তার একাধিক নার্সকে দেখা যায়, তাদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সেই সিসিটিভি ফুটেজে এই সঞ্জয় রায়কেও দেখা গিয়েছিল, এবং তার যে অবাধ যাতায়াত, এবং সেই অবাধ যাতায়াতের ফলে তার যে এই সেদিনকেও ঘটনার দিনকেও যখন সে গিয়েছিল সেখানে কিন্তু তার কোথাও এই যে মদ্যপান করেছিল পা টলা বা কোথাও কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে প্রথম আরজি করে গিয়েছিল। সেই সিসিটিভি দেখে যখন কার্যত সেই সিসিটিভি যখন চেক করা হচ্ছিল, তখনই কিন্তু আউটপোস্টের যারা দায়িত্বে থাকে আরজি করে তারাই দেখে চিনতে পারে সঞ্জয়কে, এবং সেখান থেকে স্পষ্টত জানানো হয় সিনিয়র অফিসারদের যে এটা সঞ্জয় রায়, এবং সে ওয়েলফেয়ারের কাজের জন্য একাধিকবার আরজি করে আসে। এবং এই যে সেই সিসিটিভি ফুটেজে কিন্তু এই মুহূর্তে আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি, যেখানে কার্যত স্পষ্ট যে সঞ্জয় রায় সেই দিনকে ঘটনার সেই দিনকে গিয়েছিল এই আরজি করে, এবং সেই যে থার্ড ফ্লোর যেটা চর্চায় রয়েছে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। একদম সেমিনার হল থেকে বেরিয়ে যে রাস্তা, এবং যেখানে বা ঢোকার বা বেরোনার যে রাস্তা, এবং তার পাশেই আমি বারংবার বলছি যে জুম করে দেখালে সেটা কিন্তু কার্যত স্পষ্ট হবে যে যেখানে ভাঙা দেওয়ালের যে ছবি যেটা আমরা পরে দেখেছিলাম যেটা চর্চায় এসেছিল, সেই ভাঙা দেওয়ালের সামনেই ছবি দেখা যাচ্ছে সঞ্জয় রায়ের, এবং সেই সঞ্জয় রায়ের এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই আমরা কলকাতা টিভির পর্দায় সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় তাকে সেই ঘটনার দিনের এই সিসিটিভি ফুটেজ, আমি তোমাকে আবারও বলছি ঘটনার দিনের এই সিসিটিভি ফুটেজ, এবং সঞ্জয় রায়কে সেখানে কিন্তু কার্যত দেখা যাচ্ছে সেই থার্ড ফ্লোর যেটার কথা বারংবার হচ্ছে, এবং যেই ফ্লোরে সেমিনার হল রয়েছে, যেই ফ্লোরে ভাঙা অংশটা রয়েছে, ঠিক সেই ফ্লোরেই সঞ্জয় রায়কে দেখা যাচ্ছে। এবং এই সিসিটিভি ফুটেজ থেকে কার্যত পরিষ্কার যে এটা থার্ড ফ্লোরেরই ছবি, কারণ একদিকে হচ্ছে ভাঙা যে দেওয়াল রয়েছে, সেই ভাঙা দেওয়াল পাশে রয়েছে, এবং এই ভাঙা যে দেওয়াল যেটা নিয়ে চর্চায় এসেছিল যে সেমিনার হলের দেওয়াল ভাঙা হচ্ছে, এভিডেন্স ট্যাম্পার করার হচ্ছে, সেই ভাঙা দেওয়ালের সামনেই এবার সঞ্জয় রায়ের ছবি, ঘটনার দিনের ছবি, এবং এক্সক্লুসিভলি কলকাতা টিভির হাতে সেই ছবি, এবং সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। একেবারে রিয়া, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে যে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ, তো এটা কি জানা গেছে যে সময় এই সঞ্জয়কে দেখা গিয়েছে রাত কটা বাজে বা সময়টা? জহিতা, তোমাকে জানিয়ে রাখবো যে আমরা কিন্তু এর আগেই এক্সক্লুসিভ এই খবর আমরা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে টাইম বাই টাইম আমরা বলেছিলাম যে ঠিক কোন সময় তাকে দেখা গিয়েছিল, কোন সময় সে এই যে সিসিটিভি ফুটেজে তাকে দেখা গিয়েছিল। আমি তোমাকে জানাচ্ছি সেই এক্স্যাক্ট টাইমগুলো আমি তোমাকে জানাবো, যে আমরা যদি একদম ক্রোনোলজিতে যাই যে ঠিক কি কি ঘটেছিল, কি কি সিকোয়েন্স পুলিশ ধরেছিল, এবং সেই সিকোয়েন্স ধরেই কিভাবে পৌঁছেছিল এই সঞ্জয় রায় অবধি, সেই জায়গা থেকে তোমাকে জানিয়ে রাখবো যে সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথম যে সঞ্জয় 11টা অর্থাৎ রাত 11টা যখন ঘড়ির কাটায়, সেই সময় ফোর্থ ফ্লোর অর্থাৎ 5 তলায় গিয়ে পৌঁছায়, এবং সেখানে একজন পেশেন্ট পার্টি অর্থাৎ যার নাম যে সিভিক ভলেন্টিয়ার আরো একজন তার দাদা ভর্তি ছিল, তাকে নিয়েই ফোর্থ ফ্লোর অর্থাৎ 5 তলায় গিয়ে পৌঁছায়, এবং সেই 5 তলায় সে 11টা 15 অবধি ছিল, কারণ তাকে 11টা 15 তাকে নিচে নেমে আসতে দেখা যাচ্ছে। এবং তারপরেই যেটা দেখা যাচ্ছে যে 11টা থেকে 11টা 15 সে ফোর্থ ফ্লোর অর্থাৎ 5 তলায় ছিল, এবং তারপরে ফের এমার্জেন্সি বিল্ডিং এ 3:50 এমার্জেন্সি বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর সেখানে দেখা যায় তাকে, গ্রাউন্ড ফ্লোরে দেখা যায়, এবং প্রায় 3:50 দেখা যায়, এবং যেটা দেখা যায় তোমাকে একটু স্পষ্টত জানাবো যে গ্রাউন্ড ফ্লোরে দেখা যায়, তারপরে সেখান থেকে সোজা সে চলে যায় ফোর্থ ফ্লোরে সেখানে চলে যায়, এবং সেখানে প্রায় 11 মিনিট ছিল একদম ঘটনার সময়, সেখানে সে 11 মিনিট ছিল। তারপর সে নেমে আসে, ঠিক যখন ঘড়ির কাঁটায় 4:03 বাজে তখন সে থার্ড ফ্লোরে অর্থাৎ ঘটনাস্থলের যে ফ্লোর, সেই ফ্লোরে থার্ড ফ্লোরে সে 4:03 যখন ঘড়ির কাঁটায়, তখন তাকে একটি যে সিসিটিভি ছিল সেই থার্ড ফ্লোরে, সেই একটি সিসিটিভিতে তাকে দেখা যায়, তখন বাজে 4:03, এবং তারপরে তাকে দেখা যায় সেমিনার হলের দিকে যেতে, কিন্তু তারপর তাকে ট্রেস করা যায়নি, কারণ সেখানেও সিসিটিভি ফুটেজ ছিল
ছিলই না, সিসিটিভি লাগানো ছিলই না, সেই কারণের জন্য এই একটা সিসিটিভিতে যে টাইমিং দেখা গিয়েছে সেটা 4:03 এবং তারপরে যখন তাকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে সেই একই সিসিটিভিতে 3rd ফ্লোরে, তখন সেটা দেখা যাচ্ছে 4:32 এবং এখানেই কিন্তু পুলিশের সন্দেহ হয় যে এই 32 মিনিট ধরে বা 30 মিনিট ধরে সে কি করছিল ওই ফ্লোরে, এবং সেই সময় তাকে সঞ্জয়কে 4th ব্যাটালিয়ন থেকে তুলে আনা হয় এবং সেখানেই পুলিশের মাস্টার স্ট্রোক যে ব্লুটুথ ফোন, সেই ব্লুটুথ হেডফোন রাখা হয় এবং রেখে যখন জিজ্ঞাসাবাদের জন্য তাকে বসানো হয় বিজেপি যে বিল্ডিং রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ, সেই সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। যেমনটা আপনাদের দেখালাম, যে ছবি আপনারা দেখতে পেলেন ঘটনার রাতে ধৃত সঞ্জয় রায়, সেখানে 4:12 নাগাদ তাকে দেখা গিয়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।